এনে তোমার জমির দাম কিরকম? এই ধরো বিঘা প্রতি 15-16 লাখ। আমি ওরে মাইরাই ফেলামু, মিথ্যাবাদী প্রতারক গন্ড। টাকার লোভের সাগরে ডুইব্বা মরবো, আল্লাহ বিচার করবো, আল্লাহর কাছে বিচার দিছি। আমগো সবারে যে কষ্ট দিছে, হ্যাঁ কোনোদিনও ভালো থাকবো না, ধ্বংস হইয়া যাইবো। বড় ভাইয়ের কথার উপরে কথা কইছি তো, আমি যেটা কইছি সেটা কর, তোরা লাভবান হবে। রাইতে কমুনি শুনলে খুশি হয়েছে। বুঝছি, পানির মতো পরিষ্কার। আঙ্গুরি আঙ্গুরি আঙ্গুরি, আরে বাবুর ভাই আপনি? তোমার মিষ্টি হাসি মুখ কইতাছে যদি টাকা দিয়ে দিছে। দোকানদার এতগুলো টাকা কই পাইলো? আরে আমি তো ভাবছিলাম ওর টাকা নিতেই আমার কাছে আইব। আচ্ছা যাই হোক, ওই টাকা কই? ঘরে আছে। পুরা 5 আছে তো? হ্যাঁ, পুরো 5 লাখই আছে। তুমি তাইলে ওই 1 লাখ টাকার বান্ডিল 2টা রাইখা 3টা বান্ডিল আমার জন্য নিয়ে আসো। আপনি ঘরে আসেন। কে ঘরে যাই দেবো কে? তুমি ওই 1 লাখ টাকার বান্ডিল হইলে তুমি 2টা বান্ডিল রাইখা আর 3টা বান্ডিল আমার জন্য আনবা। আর যদি 50,000 টাকার বান্ডিল হয় তুমি 4টে বান্ডিল রাখবা আর আমার 6টা বান্ডিল নিয়ে আইবা। এতে ঘরে যাই দেবো কে? 500 টাকার বান্ডিল আর 1000 টাকার বান্ডিল কম, 50 টাকার বান্ডিল আর 100 টাকার বান্ডিলই বেশি। ঘরে চলেন, টাকাগুলো গুইনা না। দোকানদারের বাচ্চা, দোকানের ক্যাশের ভাঙতি টাকাগুলো দিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, চল। এই গোনার ঝামেলা জানলে আমার সেলা 2টা আমি নিয়ে যেতাম। আচ্ছা যাই হোক, জলদি বাইক কর। 1 গ্লাস ঠান্ডা শরবত দিন। ঠান্ডা শরবত খায় ঠান্ডা মাথায় টাকাগুলো গুনে। আঙ্গুরি, এই বাবর আলী দফাদার তো চিনো, বেশি চালাকবাজি করলে। এটা কি? এটা চিনোস? এটা দেখছস? একদম দম পেটা হলাম। যাবাই কাট। আঙ্গুরি, দরজা খোল, খোল কইতাছি। কেন চেয়ারম্যান ভাই, সমস্যা কি? তোর ঘরে পরপুরুষ ঢুকছে, আমি নিজ চোখে দেখছি। আমার এলাকায় কোনো নষ্টামি চলবো না। দরজা খোল, খোল কইতাছি। আরে আমার ঘরে তো কেউ নাই, আমার শরীরটা ভালো না, বিছানায় শুয়ে আছি, পরে আইসেন। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি তুই দরজা না খোলস তাহলে শাহ আলমে তোর দরজা লাথি দিয়া ভাঙ্গা খুলবো। 1 2 3। খুলতেছি। গেল কই? গেল কই? মোটা মতন একটা লোক ঢুকতে দেখছি, অন্ধকার হবে ঠিক মতন আমি চিনতে পারিনি। আপনি ভুল দেখছেন, আমার ঘরে কেউ আহে নাই। এই তোরা সব ভালো করে খোঁজ, কোনায় কোনায় খুঁজবি, চোখের নিচে খুঁজবি। চেয়ারম্যান সাহেব, পাইছি। কে কে এখানে? বাবর, তুমি? না মানে এই চেয়ারম্যান সাহেব করতেছিলাম কি, আপনারা যেটা বুঝছেন আসল ঘটনা তা না। তুমি আঙ্গুরির বাসায় কি করো? মানে এমনি আইছিলাম, অনেকদিন যাবত আঙ্গুরির লগে যোগাযোগ নাই, তাই কেমন আছে এই খোঁজ খবর নিতেছিলাম, ওই খোঁজ খবর নিতে ঢুকছিলাম। তুমি একটু বেশি ভিতরে ঢুকে গেছো। তুমি এত সাধু, তো চিপার ভিতরে কি করতেছিলা? চেয়ারম্যান ভাই, ভয়ে ঢুকছিলাম। চেয়ারম্যান ভাই,
আমার ইজ্জত এখন আপনার হাতে। ভাই আমাকে বাঁচান। আমার সংসার আছে, আমার পরিবার আছে, ঘরে ভাই আমার বিয়ের উপযুক্ত জোয়ান মাইয়া। ভাই আমারে বাঁচান। এই, আরে বাইরে নিয়ে চল। আমার এলাকায় কোনো নষ্টামি চলবো না। বাবা সোটা, তোমরা আমারে ভুল বুঝে বিপদে ফেলাইতেছ। বাবা আমার বিপদে ফেলাইও না। ওরাই আমারে খবর দিছে, আমি যদি না থাকতাম এতক্ষণ তোমরা মাইরা থানায় দিয়া দিত। বাবুর কাকা, সন্ধ্যাবেলা আঙুরি ফুপুর ঘরে কেন ঢুকছিলেন? আমার ইউনিয়নে কোনো অনৈতিক কার্যকলাপ চলতে দেওয়া হবে না। বাবা সোহাগ, তুমি তো আমার ছোটকাল হইতে চিনো। আমি মানুষটা খারাপ হইতে পারি, কিন্তু চরিত্রহীন না। বাবা সোহাগ, তুমি আমার মায়ের দিকে চাইয়া আমার সম্মানটা ভিক্ষা দাও। কাকা, আপনি আঙ্গুরি ফুবুর রুমে কেলিগে ঢুকছিলেন, তার কোনো উপযুক্ত প্রশ্নের উত্তর আপনার কাছে আছে? আঙ্গুরি, তুমি কি চাও? তুমি যা চাইবা তাই হবে। আপনারা সবাই মিলা যে বিচার করবেন আমি ওটা তীর আছি। চেয়ারম্যান ভাই, আমি আঙ্গুরির সাথে 2 মিনিট প্রাইভেট কথা বলতে চাই। ঠিক আছে, 2 মিনিট। যদি পালানোর চেষ্টা করো তাহলে চরম অপমানিত হইবা। যাও। আঙ্গুরি, মারে আমি তোমার বাবার মতো, তুমি আমার বাঁচাবো না? বিনিময়ে আমি কি পাবো? মারে যোগের যা দিয়েছে সব তো। সহির ভাই তো কোনো টাকা পয়সা দেয় না। আল্লাহ, আমি কি ভুল করলাম? দেখা করি তুই জহিরে বাইশটা গুলো মিলা এই তোর বাপের বয়সে একটা লোকের লাগে এত বড় অপমান করিস না মা, এত বড় বিপদে ফেলাস না। কি আর করবো, আপনি ভালো মানুষ, তার উপরে টাকাওয়ালা মানুষ। 5-10 লাখ টাকা আপনার কাছে তো কিছুই না। কত চাষ ক্লিয়ার করে ক? 10 লাখ। 5 দিন 8 লাখ। সাথে ফাইনাল। আমার তুই বাঁচা আর বিপদে ফেলাস না। আমি সারা জীবন তোর প্রতি কৃতজ্ঞ থাকবো। মারে আমি তোর কাছে মাপ চাইতেছি মা, তুই আমারে তোর মান সম্মানটা ভিক্ষা দে মা। আপনার কান্নাকাটি দেখাও, মনের ভিতরে খুব মায়া লাগতেছে। যান ফাইনাল। বাবর আলী, তুমি ঘরে ঢুকছো, ভিডিও আছে। যদি টাকা দিতে তাল বাহানা করো তাইলে সব ফাঁস হয়ে যায়। চেয়ারম্যান ভাই, রোববার পর্যন্ত সময় দিয়েছেন, আশা করি রোববার 12টার মধ্যে টাকা পাইয়ে দেবেন। এর মধ্যে যদি তুমি আঙ্গুরের কোনো ক্ষতি করার চিন্তা করো তাইলে মান সম্মান তো যাইবই, মাইরও খাইবা। আর এই জাহানপুর থেকে একবারে চিরতরে বিদায় নিতে হইব। না না, আরে এমন কিছু হইব না ভাই, মনের ভুলও হইব না। আপনি নিশ্চিন্তে থাকেন, কোনো টেনশন করেন না। ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে। তাহলে বাবর আলীর উপরে নজর রাখবি 24 ঘন্টা। আর আঙ্গুরির বাড়ির বাইরে লোক বসায় দিবি। আচ্ছা চেয়ারম্যান সাহেব। তরুণ, সোহাগ, আমার কাজ শেষ, তাইলে আমরা এখন যাই। সামনের ইলেকশনের একজন শক্তিশালী প্রতিপক্ষকে ভোটের আগে হারাই দিলেন। সব তোমাদের অবদান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই চল। আঙ্গুরি বাবু, টাকাগুলো হাতে পাওয়া মাত্রই যত তাড়াতাড়ি সম্ভব এই জাহানপুর থেকে আপনি চলে যান। ঠিক আছে, টাকাটা হাতে পাওয়ার পরই ঢাকায় চলে যায় একটা ভাতের হোটেল দমু। আর এই খারাপ কাজ করবো না, ভালো হয়ে যান। থ্যাংক ইউ ফুপু। চল। নিজের পাতা ফান্দি নিজেই পড়লো, খারাপ কাজ আর করবো না, ভালো হয়ে যাবো।
কাকার দোকান বেচলেও তো 5 লাখ টাকা দিতে পারবো না। স্যার রেহান গলায় দড়ি দেওয়া স্যার, আর কোনো উপায় নেই। আমার টাকা লাগবে, যে কোনো উপায়ে টাকা লাগবে, বুঝতে পারছো? কত টাকা লাগবে আপনার? 5 লাখ টাকা পারবা দিতে? আপনাকে এর থেকে বেশি টাকার ব্যবস্থা করে দেওয়া হবে। আমরা যা যা বলি শুধু তাই করবেন। ধরেন 5 লাখ টাকা দিল, তার মধ্যে আপনি কত টাকা পাইবেন? এই ধরো 3 লাখ টাকা। আপনি একলাই 5 লাখ টাকা পাবেন। তা কেমনে? তাইলে শুনেন, আপনি বাবুর আলীর একটা কল দেন, কোন জহির কাকা টাকা দিছে আপনারে, সে আপনার বাড়িতে টাকা নিতে আইব, বলে বলে যেমনি হোক তারা খালি ঘরে ঢুকাইবেন। আমি রাজি। তাইলে কাকার ভিডিওটা ডিলিট করে দেন। তোমার উপরে আমার বিশ্বাস আছে, তোমরাই ডিলিট করো। নাও। বস, আপনার কিন্তু মেলা দিনের টেনশন আছে ওই বাবুর চেয়ারম্যান ইলেকশন থেকে দূরে রাখা। আর এটি খেয়াল করছেন নাকি? হ্যাঁ, ওগুলো এখন হেভি বেড়ে আপনার কামের পাশাপাশি কেমনি নিজে করে কাম বাগায় নিল। ওরা যেদিন আমার কাছে আইছিল, দেখেন, একটা খারাপ লোক শাস্তি পাইলেও 3 জন লোক উপকৃত হইব। বাবর আলীর সামনে ইলেকশন করব, এটা নিয়ে আমি চিন্তিত। তবে বেকায়দায় ফালাইয়া ওরে রাস্তার দিকে সরাই দিন। চেয়ারম্যান কাকা, আমরাও চাই না ওই বাবর আলী কাকা নির্বাচনে অংশগ্রহণ করুক। আপনি মন্দের ভালো। তুমি ঠিকই কইছো, তোমার প্রস্তাবে আমি রাজি। তবে আমি একটা জিনিস নিয়ে চিন্তা করতেছি। আচ্ছা, বাবর আলীর সাথে তোমাদের কিসের বিরোধ? কাকা, আপনি নিজের স্বার্থ বোঝেন, অন্য ব্যাপারে নাক গলাইতেছেন কেন? আর এছাড়া আমগো পরিবারটা কত বড় জানেন তো? সামনের ইলেকশনে সমস্ত ভোটই আপনার। ধন্যবাদ। হাত মিলাও ভাতিজা, হাত মিলাও। ও তাহলে এই ঘটনা, এটা তো আমি জানি না। বেরোন তো দেখি আপনিও কম খাটান নাই। মেলা রাইতেছে, চল চলেন। হ্যাঁ, ভাতিজারা, তোরা আমারে নতুন জীবন দিলি। এই খুশির দিনে তোরা আমার কাছে কিছু চা। আমগো কিছু চাওয়ার নাই, আপনি একটু ভালো হয়ে যান, এটাই আমরা চাই। তোরা তো সবই জানো আমি কোনো খারাপ কাজ করছি। আপনি আঙ্গুলির লগে ওর বাড়িতে গেছেন, অনেক বড় ভুল করছেন। এটাই আপনার সবচেয়ে বড় অপরাধ। ঠিক আছে, আমি তোকে কথা দিতেছি, এরকম ভুল আর জীবন হইব না। সোহাগ, তরুণ, আঙ্গুরি ভিডিওটা ঠিক মতো ডিলিট করছিস তো? করছি, আমরা আবার আপনার মতো তো বেকুব না। আমি কি কয়ে যে তোকে ধন্যবাদ দিব আমি কিছুই জানি না। খুশিতে আমার কান্দন আইতাছে। বাড়ি গিয়া কাইন্দেন, এখানে নাটক করেন না। আমার কাছে মনে হইতেছে আমি কোনো স্বপ্ন দেখতেছি না তো। এই নে, এই নে, এই টাকাটা রাখ, তোরা সবাই চাইনিজ খাই নিস। আরে টাকা টুকা লাগবে না। কবি রাতুল, তোর অমক ভাতিজার লগে আল্লাহ তোকে বড় করুক। এই যে বাবা, রাখ, তোরা চাইনিজ খাস, ধর ধর ধর, রাখ বাবা, রাখ, থাক, থাক, আমি গেলাম। আমার কাকাটা বড় বেশি ইমোশনাল। এর লিগেই সব জায়গায় যা ধরা খায়। যে আজকের এই খুশির দিনে চল বাজারে সবাই যা একদম বরবেট খাওয়া দাওয়া করি। আমি যাবো না, তোরা যা। কি রে, চাকরি পেয়ে কি তোর ভাব বাইরে গেছে? হ, আমগো বাজারের খাবার ওনার আবার পছন্দ না। দোস্ত, বিশ্বাস কর, আমার শরীরটা ভালো লাগতেছে না। আমি যাই রে। চল। 2 কোটি টাকা?
শুইনা তো আমার মাথা ঘুরাইতেছে। আমিও তো হই না তাজ্জব খেয়ে গেছি। যেই হোক হাতে পায়ে ধইরা আমি ম্যানেজ করতেছিলাম, ওর মধ্যেই ময়েস গিয়া হাজির দিল সবকিছু বন্ডুল কইরা। বুঝলাম না মাইজামিয়া কেমনে টের পাইলো তুমি লতিফ ভাইয়ের লগে কথা কইতে গেছো? আমিও তো বুঝতে পারি নাই। আমার মনে হয় কি জানো, মাইজার লগে কোনো জিন আছে, এই জিন খবর আদান প্রদান করে। এইবার এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করণ যাইবে না। এইবার আর হাত ছাড়া হইব না। লতিফের বোন জোসনা আমার লগে আছে, পরে কিছু টাকা দিলেই ও আসল কি ঘটনা আছে সেগুলো আমার কইয়া দিব। টাকা পাইবা কই? টাকা পামু কই, টাকা তো জোগাড় করতে হইব। কত টাকা দিবা? 20,000 টাকা নিচে দেওয়া কি ঠিক হইব? না না, আর একটু বাড়াই দিব। 2 কোটি টাকার ব্যাপার। আগে 20,000 টাকা দিয়া দিই, তারপরে চেহারা দিকটা যদি বুঝি সন্তুষ্ট না, তাহলে আর কিছু ভাড়া দিই। ঠিক আছে। মায়া শোনো, জোসনা পারে কালকা নগদে টাকা পাঠায় দি, তারপর দেখি কি সুখবর দেয়। হ, বাড়িটা পাইলেও বা কম কি, কোটি টাকার সম্পত্তি। ও, এই বড় ভাই না গেলে আজকে একটা কিছু রফা দফা করে আসতে পারতাম। এই বড় ভাই কিনলে গেছে পেঁচটা লাগাই দিল। আচ্ছা, বড় ভাই কেমনে জানলো তুমি আজকাল লতিফ ভাইয়ের বাড়িতে যাইবা? রে, আমি তো এইটা ভাই ভাই কুল পাইতেছি না, এই বড় ভাই কেমনে জানলো? আচ্ছা, বড় ভাই আর বড় ভাবি আমাগো বাড়ির ঘরের আশেপাশে রুটিন কইরা খাড়ায় খাড়ায় আমার কথা আবার শোনে নাকি? হইতেও পারে, খুব সাবধানে কথা কইতে হইব। দাঁড়াও, একটা ফাপড় দিই। এই কেডা রে, এই কেডা, এই খাড়া খাড়া কইতাছি, নাইলে কিন্তু চোর কইয়া একদম পিটাই মাইরা ফালামু। খাড়া খাড়া কইতাছি। কেডা, বড় ভাই না ভাবি? আরে কেউ না, বিলাই। শোনো, আমি তোমার যা কইতাছি। তোর না একটু কিছু মুখে দে মা। তুই যদি না খাইয়া থাকস, ওই জালেম গো কিছু আইব যাইব না। নিজে না খাইয়া কষ্ট করে লাভ কি? খায়ালো। দেখ মা, প্রথমে আমি যতই না না করছি, তো শেষ পর্যন্ত কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু কোনো ফল হইল না। আমারে তুই মাফ কইরা দে মা। তোমার কোনো দোষ নেই আম্মা, কারোই কোনো দোষ নেই। সব দোষ হইলো আমার কপালের, আমার ভাগ্যটাই খারাপ। থাক না যে যার মতো, আমি আমার মতোই থাকি। তোর এই কথাটা শুন না আমার মনটা একবার ঠান্ডা হয়ে গেল। সবচেয়ে ভালো লাগতাছে বিষয়টা তুই এত সহজভাবে মাইনা নিছিস। মনে রাখিস মা, আল্লাহ তোর লগে যার বিয়া লেখা রাখছে তার লগে তোর বিয়া হইব। আম্মা, আমি এখন কি করব? দেখ মা, আমি আর তোরে কোনো বিষয় জোর করবো না। তোর যেটা ভাল লাগে তুই এটা করিস। তুই সফল আইলে সফলের লগে তুই একটু কথা কইয়া দেখ, তারপরে তুই যেই সিদ্ধান্ত দিবি ওই সিদ্ধান্তই হইব। আম্মা, আমি আগে আমার পড়ালেখা শেষ করতেছি। লেখাপড়া করবি, সমস্যা কি? সফলের লগে যদি তোর বিয়া হয়, আমেরিকা যাইতে তো 2-3 বছর সময় লাগবেই, আর এর মধ্যে তোর লেখাপড়াও শেষ হয়ে যাবে, সমস্যা নাই। আমি এখন বিয়ের কথা শুনতে চাইতেছি না। আচ্ছা ঠিক আছে, বিয়ার আলাপ বাদ দে, খাওয়ার আলাপ তো কমন যাইব। এক কাম কর মা, খাওয়া নাই না থুয়ে গেছি, খায়া লইস। আমি যাই এখন, নিজের কষ্ট দিয়া লাভ আছে কোনো? খায়া লইস তুই। হ্যালো হ্যালো হৃদয় ভাই, আবার কোনো খবর আছে? না জানি না তো, আর এরা খুঁজে পেতেছি না। বাজার পরিষদ সব জায়গায় খুঁজছি, উলিগুলি কোনো কিছুই বাদ যাই নাই, কোথাও পাই নাই। হৃদয় ভাই, আবার কি হইলো? ফোনও বন্ধ,
আপনি একটু ভালো করে খুঁজে দেখেন না। লতা তুমি টেনশন করো না, সব জায়গায় খুঁজছি, দু একটা জায়গায় বাকি আছে, খুঁজে দেখে না পেলে থানায় যাবো। কি কও? যেখানে খুশি যান, যেমনি হোক আব্বারে খুঁজে বের করতে হইব। আচ্ছা। লতা আমার কয়টা বাজে দেখতো? এই তো মা, রাত 9:30। উনি সবসময় 8টার ভিতরে চলে আসে, এখনো বাসায় আসলো না। কোনো দিনও ওনার ফোন বন্ধ পাই না। আজকে কি হইল ওই মানুষটার, আমার খুব অস্থির অস্থির লাগতেছে। আমা এত চিন্তা করে না তো, দোয়া নিউজ করো। আবার ফোনে মনে চার্জ নেই, এর লেগে ফোন বন্ধ করতেছো। আব্বার চিন্তায় যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে আমি কই যাবো? আমি তো পাগল হয়ে যাবো তোমরা এমন করলে। এই রতন ভাই ফোন দিছে। হ্যাঁ রতন ভাই, হ্যালো লতা, কেমন আছো? আমি তো কখনো কল্পনাই করিনি তুমি আমার ফোন দিবা। শোনা, আমি তোমার কাছে একটা সাহায্য লেগে ফোন দিছি। কি হয়েছে লতা? সোহাগ, আব্বা সেই বিকালে বেরিয়েছে বাড়ির থেকে, এখন বাজে রাত 10:30। খুব টেনশন হইতাছে, আব্বা এখনো বাড়ি ফিরেন নাই, এর মধ্যে তার মোবাইলটাও বন্ধ। লতা চিন্তা করো না, হয়তো কোনো কাজে আটকা পড়ছে, মোবাইলেও হয়তো বা চার্জ নাই। তুমি কি মোকামে খোঁজ নিছ? হৃদয় ভাই, রতন ভাই 1 ঘন্টা ধরে খুঁজতেছে, কোথাও আব্বার কোনো খোঁজ নেই। লতা আমারে কেন ফোন দিছ? আমি কি করতে পারি? সোহাগ, একটা বুদ্ধি বা পরামর্শ দাও। আম্মা তো টেনশনে অসুস্থ হয়ে গেছে, আমার কিছুই ভালো লাগতেছে না। আমি বুঝতে পারতেছি না আমি তোমার কি করব। আচ্ছা তুমি কি চাও? আমি কি গ্রামে কাকারে খুঁজবো এখন? হৃদয় ভাই আর রতন ভাই গ্রামের সব জায়গায় খুঁজছে, আর কি করা যায়? লতা আমার একটু ভাববার লিগে সময় দাও। চিন্তা করো না, আমি তোমার একটু পরে কল ব্যাক করতেছি। ইনশাল্লাহ কাকার কিছু হইব না, কাকা সুস্থ শরীরে বাসায় ফিরাইব। আচ্ছা ঠিক আছে। বাবর আলী তার কর্মের ফল ভোগ করতেছে। আরে ভাই, লোকটারে তো খুঁজে পাওয়া যাইতেছে না, গায়েব। তোর কি মনে হয় বাবর আলী পরাজয়ের লজ্জায় আত্মহত্যা করছে? ওর টাকা না দেওয়ার ভয়ে পাইতারে করতেছে। ও গা ঢাকা দিছে, চেয়ারম্যান ওরে পাইলে টুটি চাইপা টাকা বাইর করবো। তরুণ, আমার অনেক ভয় হইতেছে। ভয়? কিসের ভয়? জানি না, কিন্তু অনেক ভয় হইতেছে। মাথার মধ্যে খালি উল্টা পাল্টা চিন্তা হইতেছে। সোহাগ, অনেক রাইত হয়েছে, আমার অনেক ভোরে উঠতে হইব। যা তুই ঘরে যা। আর বাবর আলীর কিচ্ছু হয় নাই, টাকা না দেওয়ার জন্য গা ঢাকা দিছে। যদি থানায় যায় মামলা করে? মামলা করবো কেন? আমরা কি ওরা মারছি? কোনো প্রমাণ আছে? সব প্রমাণ ওর বিরুদ্ধে, আমাদের কাছে ভিডিও আছে। যা তো, তুই খামাকা ভয় পাইতেছিস, যা। দোয়া করি লোকটার জানি কিছু না হয়। লোকটার যদি কিছু হয়ে যায় তাহলে অনেক খারাপ লাগবে। কেন? সে তোর সাবেক প্রেমিকার বাপ, এই জন্য? তরুণ, ওটা সাবেক, বর্তমান না। লতার বাপ হিসেবে তার প্রতি আমার কোনো দুর্বলতা নাই। বাবর আলী একজন মানুষ, তার ঘর আছে, পরিবার আছে। সুস্থ আর স্বাভাবিক মানুষের মতো একটু চিন্তা কর। বাবর আলী ছোট কাকার সাথে কি করছে তুই ভুলে গেছিস? বাবর আলীর প্রতি দয়া দেখানোর আগে সে কথা মনে রাখিস। ছোট কাকা আমাকে রক্ত, আমরা রক্তের ঋণ শোধ করতেছি। বাবর আলী অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতে আসছে, মেলা রাইত হয়েছে। এই বাচ্চা মানুষের মতন আর কান্নাকাটি করেন না, কান্নাকাটি আপনারা মানায় না। ভাই আমি শেষ, আমি একেবারে শেষ। আপনি আইছেন কেন? বাড়ি যান, আপনার জন্য আমিও বাড়ি যেতে পারতেছি না। আপনি আমার লাগে এই কামটা কেমন করলেন? তখন তুমি আরে কষা একটা চটকনা দিতে পারলা না? আমারে যদি এই কথা কইতো তখন তো আমি আরো জুতা খুলে মারতাম। তুমি তোমার মতন ভালো থাকো আর জান্নাতও ভালো থাকতে দাও।
তুমি তোমার বাপ মার পছন্দ মতন বিয়া কইরা ফেলো। এই নাডা, তুই কারে উদ্দেশ্য করে কি কস আমি বুঝি না মনে করছস? আমি 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 বিধান খাই। ওরে বাপরে, আঙ্গুরি আঙ্গুরি আঙ্গুরি। সোহাগ তরুণ, তোরা বাবুর আলীর নিয়ে খেলছস, বাঘের লেজে পাচ্ছস।